emergency exit. আমার ব্যাগটা ওখানে আছে, তোমার ব্যাগটা সামনে আছে। কিলো দেয়নি বাবু, কিলো দেব। ঠিক যখন একটু ভিডিও তুলতে যাচ্ছে তখনই কেউ না কেউ ঢুকে যাচ্ছে সামনে। কিলো নেই, কিলো দেবে? হ্যাঁ দেবে। সব আছে, পিলো ব্ল্যাঙ্কেট সব রয়েছে, উঠে পড়ো, ওপরে দেওয়া রয়েছে। কিলো। ঠিক আছে তো, ঠিক আছে তো, নাকি দেখো ওপরে আসবে? দীপ উৎসাহ ঘোরার ব্যাপারে, ট্রেনের টিকিট পাইনি তো কি আছে, আমরা দিল্লি থেকে উঠে পড়েছি বাসে, তাও কোনো ঠিক ছিল না। তোর বাবা, তাও কোনো ঠিক ছিল না, কিছু না। এত চিল্লায় না এরা, সত্যি কোনো একটা যতবারই ব্লগ করতে যাই ততবারই চিল্লাই। রাতে দিল্লি তো সব দেখবো, প্লাস হরিদ্বার, দেরাদুন, মুসৌরি যাবো, কিন্তু দিল্লি থেকে কোনো ট্রেন পাওয়া যাচ্ছে না, কোনো ট্রেন না, মানে কোথাও কোনো ট্রেন আজকাল পাওয়া যায় না। কেন ব্যাপারটা বুঝতে পারি না। আগে কোনো টিকিটই ট্রেনে পাওয়া যায় না, তা বলে যাওয়া হবে না? ফেরার টিকিটও আমরা পাইনি। আমরা দিল্লি থেকে যে ব্যাক করব হাওড়া, সেই টিকিটও আমাদের কনফার্ম হয়নি। টিকিট আমাদের এখনো পর্যন্ত 7, 8, 9 ওয়েটিং। জানি না আদৌ কনফার্ম হবে কি না, কিন্তু তার জন্য আমাদের বিন্দুমাত্র উৎসাহ কম নেই। ট্রেনের টিকিট পাচ্ছি না, ফিরবো কী করে জানি না। টিকিট আদৌ কনফার্ম হবে না, আরএসিতে যেতে হবে না ওয়েটিংয়েই থাকবে, কিছুই জানি না। কিন্তু আমরা একদম বিন্দাস ঘুরে বেড়াচ্ছি, সবাই মিলে আনন্দ করছি। এতদিন দিল্লিতে ঘুরলাম, হইচই করলাম, এবার যাচ্ছি হরিদ্বার, দেরাদুন, মুসৌরি। তো আমরা যে বাসটা ধরলাম আজকে, এই বাসটা করে দেরাদুন নামবো, দেরাদুন থেকে আমরা চলে যাব মুসৌরি। দিল্লিতে প্রচুর গরম ছিল, মানে আমরা একদম হাঁসফাঁস করছিলাম গরমে। বৃষ্টি পড়লো আজকে, আমরা যখন সাইট সিন করতে গেছি দিল্লির, সেদিনকে বৃষ্টি ঠিকই পড়লো, ওয়েদার ঠান্ডা হয়ে গেল। কিন্তু আজকে তো আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বাজে রাত 12:30। আমরা এই বাসে উঠলাম, কালকে পৌঁছাবো সকালবেলা। তাহলে এটা বল তুই যে এই বাসটা কখন ছাড়বে আর কখন পৌঁছাবে? 8 থেকে 9 ঘন্টা মতো লাগে। রাত 11টা, 11:30, 12টা, 12:30 এই টাইমে মোটামুটি ছাড়ে। পৌঁছায় সকালবেলা 7টা, 8টা এরকম টাইমে। এতক্ষণ টাইম লাগবে? হ্যাঁ, দেরাদুন। আচ্ছা, এই বাসটা হরিদ্বার যাচ্ছি না আমরা, কিন্তু দেরাদুন যাচ্ছি। দেরাদুন থেকে আবার মুসৌরি আমাদের গাড়ি করে যেতে হবে অন্য। একদম পারফেক্ট টাইমটা বলতো? 7। আচ্ছা, ছাড়বে এখান থেকে 12:30। আচ্ছা, দিল্লির কাশ্মীরি গেট থেকে এই বাসগুলো ছাড়ে আর পৌঁছাবে পরের দিন সকাল 7টা, এই 6:30, 7টা, তাই তো? এবার বাস চলার উপর নির্ভর করছে। ওই টাইমে পৌঁছাবে দেরাদুন। দেরাদুন থেকে আবার আমাদের অন্য কিছুভাবে যেতে হবে। আর এই বাসের কাটা যাবে না, অনলাইনেই টিকিট কাটতে হবে। প্রচুর ভিড় এই কাশ্মীরি গেট, এই বাস স্ট্যান্ডটা এসে দেখলাম যে মানুষ, মানে প্রচুর ভিড়। বাস একটা করে আসছে, দাঁড়াতে পারছে না, সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যাচ্ছে। কারণ ওই একটাই, কোনো ট্রেনে এখন টিকিট পাওয়া যায় না, জানি না কেন টিকিট পাওয়া যায় না। তো সেই কারণেই এত ভিড় হয়। কী করবে মানুষ? তো আবার ঘুরবে না, মানুষ তো ঘুরবে, আর ঘুরবে না কেন? জীবন কতদিন আছে, আজ যেটুকুন টাইম পাই আনন্দ করে কাটো, ঘুরে বেরিয়ে কাটো। বয়স চলে গেলে তখন তো আর কেউ ঘুরতে যেতে পারবে না, তখন হাঁটু ব্যথা, কোমরে ব্যথা। এই যেখানে আমাদের দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট আর একটা করে পিলো, আর পুরো গ্রিন কালারের বাসটা, অদ্ভুত সুন্দর দেখতে, ভীষণই সুন্দর দেখতে। আর এইগুলো হচ্ছে সব গ্রিন কালারের পর্দা দেওয়া, দুপাশেই পর্দা দেওয়া। ও পিলো, এইটাই পিলো, এই যে হ্যাঁ জানি, ওই তো উঁচু থাকে একটুখানি। অন্ধকার হয়ে যাচ্ছে, একটু দেখিয়ে দিই ভালো করে। এই দেখো, এখানে রয়েছে একটা মোবাইল স্ট্যান্ড, আর চার্জিং পয়েন্ট কই রয়েছে, কিন্তু আমি কোনো চার্জিং পয়েন্ট এখানে খুঁজে পাচ্ছি না। এই দেখো, ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো রয়েছে, এসি ভেন্ট। আচ্ছা, এখানে একটা রাখার জায়গা রয়েছে জিনিসপত্র, আর এখানে রয়েছে বটল হোল্ডার। এই দেখো, বটল হোল্ডার। ইউএসবি দিয়ে চার্জ দিতে হবে, এখানে আলাদা কোনো চার্জার নেই। এখন বাজে রাত 12:30, ঠিক 12:30টায় বাস ছেড়ে দিল
দিল্লির কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড থেকে। এবার কাঁচের নোংরাগুলো দেখা যাচ্ছে, ভালো করে পরিষ্কার করা না, কাঁচের নোংরাগুলো দেখা যাচ্ছে। বাই বাই দিল্লি, বাই বাই। এখানে সেরকম কোনো খাবার দোকান পাওয়া যায়নি। আমরা রাস্তা থেকে ওই আলু পরোটা নিয়ে এসেছিলো পাপারা, কিনে ওই আলু পরোটাই খেয়েছি। দুটো করে আলু পরোটা খেয়ে নিলাম, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে জল টল নিয়ে বাসে উঠে গেলাম। এখানে কিন্তু জল টল দেওয়ার কোনো ব্যবস্থা নেই। প্রায় 1 সপ্তাহ হতে চললো রাতের বেলা 2 থেকে 3 ঘন্টা ঘুম হচ্ছে। কাল ভ্যাকসিন করলাম, মানে আমাদের কোনো গ্যাপ হয় না, পুরো প্যাকড থাকে প্রোগ্রাম, কারণ সময় কম হাতে নিয়ে বেরোই আর অনেকগুলো কভার করার চেষ্টা করি। ভ্যাকসিনগুলো করার পর আমার এখানে চার্জিং পয়েন্টটাতে চার্জ হচ্ছে না, পাপা যার জন্য পাওয়ার ব্যাংক নিয়ে এলো। চলো কালকে সকালে দেখা হচ্ছে মুসৌরিতে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট। এই গাড়িতে করে কিন্তু আমরা দেরাদুন থেকে মুসৌরি যাচ্ছি। এই রাস্তায় আমাদের রাস্তায় হল্ট দিয়েছে এখানে ব্রেকফাস্ট করার জন্য। এই গাড়িতে করে আমরা মুসৌরি যাচ্ছি, আমাদের ভাড়া পড়ছে 1900 টাকা। 2000 বলেছিল, 100 টাকা কমিয়েছে। এখানে ব্রেকফাস্ট করতে ঢুকছি, এখানে সব গাড়ি দেখে দাঁড় করিয়েছে ব্রেকফাস্টের জন্য। ভাইয়া পুরো দেরাদুন দেখা যাচ্ছে। এখানটাই বস, ওখানে বাইরে আবার রোড। চুলটা ভালো না, আবার করে নিতে হবে। আমি তো ডিলিট করবো না, কিছুতেই না। হ্যাঁ চলো চলো, এখান থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দাঁড়াও, দেখো মাথা ঘুরছে। হ্যাঁ দেখো এখানে কি সুন্দর লাগছে। বেশি ঝুঁকিস, আরে বারণ করলে। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে একদম সামনে। এটা কি নাম, কি রে এটা? ভিউ পয়েন্ট। হ্যাঁ মুসৌরি, এটার নামই ভিউ পয়েন্ট রেস্টুরেন্ট। বেশ ভালো রেস্টুরেন্টটা, সব থেকে ভালো এখানকার ভিউ। পুরো দেরাদুন দেখা যাচ্ছে এখান থেকে। এদিকে শাড়ি দেওয়া পাহাড়।
আমরা এখানে নিলাম এমনি স্টিম মোমো, এখানে রয়েছে 5 পিস, কিন্তু সাইজটা বেশ বড় বড়, কিন্তু 5 পিস মোমো এই স্যালাড আর চাটনি দিয়ে। এটার দাম নিল 130 টাকা প্লেটে। চলো গরম, ধোঁয়া বেরোচ্ছে। ये होटल का नाम क्या है? ओमकार। ये लोकेशन कौन सा है? स्प्रिंग रोड। अच्छा, এখান থেকেও ভিউ তো ভালোই আছে। হ্যাঁ এখানকার ভিউটা খুব ভালো। এদিকেটা খোলতে, এদিকে পর্দাটা সরাতো। বাবা, জঙ্গল, এদিকে জঙ্গল, খুব সুন্দর জানলা দিয়ে ভিউ দেখা যাচ্ছে। দেখো কি দারুণ একটা ভিউ। আচ্ছা, প্রত্যেক ঘরেই একটা করে টেবিল, দুটো করে চেয়ার। ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন, গিজার রয়েছে। একটা বড় ঘর নেই। এটা আমার সব থেকে ভালো লাগছে। এইটা একটা সবচেয়ে ভালো লাগছে। কিন্তু ওই ঘরে কে থাকবে? ওখানে কোনো জানলা নেই, কিচ্ছু নেই। কত আমি থেকে যাব। আর পতকে সবসময় কেন নিচ্ছ? ও সবার আগে ভালো জায়গা খুঁজছে, আর ওকেই তুমি দলে ফিরিয়ে নিচ্ছ। এখানটা দেখো, এটা দেখো, সবসময় আমাকে কোনায় নেবে, আর কিছু না। টেবিল, চেয়ার রয়েছে, দুটো চেয়ার, একটা টেবিল, এখানে একটা বড় সোফা রয়েছে। এখানেও শোয়া যাবে একজন, এখানেও শোয়া যাবে। এই হচ্ছে বেড। সবই ব্যালকনির সামনে এরকম পর্দা দেওয়া রয়েছে। এই হচ্ছে বাইরের ভিউ ব্যালকনি থেকে। বেশ ঠান্ডা। এই হচ্ছে ব্যালকনি। আচ্ছা, এটার সঙ্গে এখানে ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে রয়েছে আরেকটা রুম। মানে আমরা যেহেতু 5 জন আছি, পাশাপাশি দুটো রুম পেয়ে যাব। এই একটা রুম, এই একটা রুম। এই ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, আর একটা ডবল বেড রয়েছে। দারুণ লাগছে। হ্যাঁ, এই হচ্ছে ওয়াশরুম, বালতি রয়েছে, কোমোড রয়েছে, গিজার রয়েছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে।